আগামী 17ই আগস্ট পড়েছে নাগপঞ্চমী। নাগপঞ্চমীর মতো শুভ দিনে ভুল করেও কিন্তু আপনারা আপনাদের গ্যাসের ওভেনে বা উনুনের মধ্যে লোহার তাওয়া বসাবেন না। এই লোহার তাওয়া বসানো বা লোহার তাওয়ায় রুটি করা বা যে কোনো জিনিস তৈরি করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু নাগপঞ্চমীর দিন নাগ দেবতা অসন্তুষ্ট হন। তিনি মনে করেন যে তাকে নাকি এই কাজটি করার মাধ্যমে অসম্মান করা হচ্ছে। এবং এই নাগপঞ্চমীর মতো শুভ দিনে 17ই আগস্ট থেকে শুরু করে 18ই আগস্ট পর্যন্ত আপনারা এই দুটো দিন যে কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ এই কয়েকটি সবজি কিন্তু মাটি খুঁড়ে মাটির তলা থেকে বার করা হয়, যেগুলো আমাদের জন্য অত্যন্ত অশুভ। কারণ নাগপঞ্চমীর মতো শুভ দিনে মাটি খোঁড়াটা অত্যন্ত অশুভ। এই কিন্তু মাঠে যে কোনো কাজ করা বা কোদাল বা যে কোনো জিনিস দিয়ে মাটি কোপানো অত্যন্ত অশুভ। এতে যদি সাপের গায়ে অর্থাৎ নাগ দেবতার গায়ে আঘাত লাগে, আমাদের জীবনে কিন্তু নানা রকম অশুভ প্রভাব ঘটতে পারে। তাই এই কয়েকটি জিনিস করা থেকে সাবধান হবে। তার সাথে আপনারা এই শুভ দিনে কি করবেন এবং কি করবেন না, যেগুলো আমাদের জন্য শুভ, যেগুলো আমাদের জন্য অশুভ, অবশ্যই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। দেখুন, লোহার যে তাওয়া হয়, লোহার তাওয়া কিন্তু গোল হয়। এই গোল লোহার তাওয়াকে নাগ দেবতার সোনার সাথে তুলনা করা হয় এবং লোহা কিন্তু রাহু গ্রহের প্রতীক বলে মনে করা হয়। তাই 17ই আগস্ট যেহেতু নাগপঞ্চমীর মতো শুভ দিন, এই দিন আপনারা বাড়িতে রুটি করা বা পরোটা করা থেকে বিরত থাকবেন। লোহার তাওয়া খুব ভালো হয়। এই দুটি দিন বা 17ই আগস্ট দিনটি অবশ্যই পালন করুন সন্ধ্যার সময় রুটি করা থেকে। কারণ সন্ধ্যার সময় বা সারাদিন যদি আপনারা লোহার তাওয়ায় রুটি করেন, যা আমাদের জীবনে নাগ দেবতার অশুভ প্রভাব পড়তে পারে। তাই সাবধান হন। এবং যে প্রথম সবজিটা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে কচু। কচু খাওয়া এই দিন অত্যন্ত অশুভ, যা আমাদের জন্য অশুভের প্রভাব বৃদ্ধি করতে পারে, শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্য। তাই কচু খাওয়া থেকে বিরত থাকবেন। পঞ্চমীর মতো শুভ দিনে আপনারা মাটির হতে পারে বা পাথরের হতে পারে যে কোনো নাগ দেবতার পুজো করবেন। কী কী দিয়ে পুজো করবেন? একটি পাত্রে কাঁচা দুধ, জল, চন্দন, হলুদ এবং যে কোনো ফুল নিয়ে আপনারা পুজো করবেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যখন পুজো করবেন, এই দিন যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার পড়ছে, সেহেতু কিন্তু মহাদেবের সাথে সাথে বাসুকী নাগের পুজো করাটা অত্যন্ত শুভ। আপনারা যদি এই মহাদেবের সাথে সাথে বাসুকী নাগের পুজো করতে পারেন, জীবনে অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এই শুভ দিনে আপনারা যখন পুজো করবেন, তখন কিন্তু মহাদেবের পুজোর সময় 11 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং বাসুকী নাগের যখন পুজো করবেন, তার সাথে কিন্তু অবশ্যই 108 বার বা 11 বার, কমপক্ষে 11 বার জপ করুন ওম নাগ দেবতায় নমঃ। এই মন্ত্রটি জপ করার মাধ্যমে নাগদেবের সুদৃষ্টি অর্থাৎ সুপ্রভাব আপনার জীবনে পড়বে, শুধু আপনার না, আপনার পরিবারের সকল ব্যক্তির ওপর পড়বে। এই শুভ দিনে যে দ্বিতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে ওল। ওল খাওয়াও কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে যে সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন, কারণ এই সমস্ত কাজগুলো নাগপঞ্চমীর মতো শুভ দিনে বর্জনীয় বলে গণ্য করা হয়। যেমন ধরুন, এই শুভ দিনে আপনারা ভুল করেও বাগানে বা মাটি কোপানোর কাজ বা মাঠে গিয়ে মাটি কোপানোর কাজ করা থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ। কারণ এই দিন কিন্তু সাপেরা দল বেঁধে মাটির নিচে আশ্রয় নেয়। তাই মাটি কোপানো থেকে বিরত থাকাটাই সকলের উচিত বলে মনে করা হয়। এই শুভ দিনে আপনাদের হাতের কাছে ছুরি, কাঁচি, বটি বা যে কোনো ধারালো অস্ত্র বা যেগুলো বিঁধে যায়, এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে রাখা বা আপনি এগুলো ব্যবহার করা অতিরিক্ত মাত্রায় অশুভ বলে মনে করা হয়। অনেকেই কিন্তু এই শুভ দিনে জীবন্ত সাপকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু এটি করা থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে যে তৃতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে মূলো খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে আপনারা নাগপঞ্চমীর দিন নাগ দেবতার পুজো দিতে পারেন কোন শুভ সময়ের মধ্যে? 17ই আগস্ট সকাল 5:51 থেকে শুরু করে 18ই আগস্ট সকাল 8:29 পর্যন্ত কিন্তু শুভ সময় নাগ দেবতার পুজো দেওয়ার জন্য। এই নাগ দেবতার পুজো যদি এই সময়টির মধ্যে আপনারা দিতে পারেন, কারণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের শুভ তিথি পড়ছে এই শুভ সময়ের মধ্যে। এই সময়টির মধ্যে যদি আপনারা নাগ দেবতার পুজো দিতে পারেন নাগপঞ্চমীর মতো শুভ দিনে, নাগ দেবতার আশীর্বাদের সাথে সাথে কিন্তু জীবনে থাকা যে কোনো দোষ কিন্তু কাটতে সাহায্য করবে। আপনারা যদি মহাদেবের সাথে সাথে নাগ দেবতার আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 5 সংখ্যাটি লিখতে ভুলবেন না, কারণ 5 সংখ্যাটি নাগ দেবতার পছন্দের সংখ্যা, যা অত্যন্ত শুভ বলে মনে করে। আর আপনিও নিয়মগুলো মেনে চলুন এবং যদি মনে হয় ভিডিওটি কাউকে শেয়ার করলে তাদের উপকারে আসবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।